তো হ্যালো আসসালামু গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি সবার আগে যেটা বলতে চাই সেটা হলো রমাদান মুবারক। ঠিক আছে, রমজানের অনেক 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 বেশি শুভেচ্ছা। তো কালকে থেকে কিন্তু রোজা শুরু, প্রত্যেকটা রোজা রাখতে হবে আমাদের, আপনাদেরও রাখতে হবে। তো যেটা বলতেছিলাম সেটা হলো রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো কালকে থেকে রোজা শুরু যেহেতু, তার মানে আজকে তারাবির নামাজ। তো চলেন তারাবির নামাজে যাও। আমি কিন্তু রেডি হয়ে রাস্তায় এসে পড়েছি, এখন নামাজে যাব। আমাদের টিম মেম্বার আসতেছে, আমি এখানে ওয়েট করে দেখি আরো কতক্ষণ আসি। তো গাইস আজান কিন্তু দিতেছে, কিন্তু খারাপ বলার আশার নাই। আমি ওদেরকে মেসেজ দিচ্ছি, বলছে তাড়াতাড়ি আস, কিন্তু আসতেছে না। কি করবো দেখি, ওরা আসলে দেখেন কি করি ওদের সাথে। 2000 years later. তো গাইস আমরা এখন নামাজ যেতেছি, আমরা মাঝ পথে আইসা বসি। ঠিক আছে guys? এই যে এই আছে, ইয়েস, ওরা ওরা দেখে নেন। ঠিক আছে, ওই কিন্তু হালালি বান্দার। ঠিক আছে, আমরা হইলাম 30 দিনের হুজুর। ঠিক আছে না, আমরা 30 দিন পরে আমরা যাবো আবার বান্দরবানের ক্ষেত্রে। এটা সবাই জানে, এইটা সবাই জানে। ঠিক আছে, শয়তান কিন্তু আটক, আল্লাহ শয়তান কিন্তু বেঁধে ফেলছে, কিন্তু এই যে শয়তান এই যে আমাদের সাথে ঘোরাফেরা করতেছে এইদিকে। তো চলেন তাড়াতাড়ি যাওয়া যাক, আজান দিয়ে ফেলেছে। মানুষ তো শয়তান। হ্যাঁ, আমরা হলাম মানুষের শয়তান। তো গাইস আমরা এখন যাচ্ছি নামাজে, মসজিদ আর একটু দূরে। ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়েছি, ওই যে ওইদিকে দেখাও, ওই যে ওই যে একটু একটু বাতি জ্বলতেছে, সেখানে হলো মসজিদ। তো আমরা সেখানে যাব, আজান দিতেছে। এই যে আমাদের একজন এই যে আসলো এখান থেকে। ঠিক আছে, তো এখন আমরা যাব। নামাজে যাইতেছেন না ভাই? এই যে আমাদের সাথে কিন্তু আরেকজন যুক্ত হয়েছে, সেও কিন্তু নামাজে যাইতেছে। এই কিন্তু হালানি মানদার। ঠিক আছে, তাই না বল? এই যে টুপি চুরি করেন কেন? এটা হলো আমাদের মসজিদ। নামাজ পড়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। নামাজ টামাজ শেষ, এখন আমরা বাড়িতে যাই, খাইয়ে দিয়ে একটা ঘুম দিব, একদম সেই সময় উঠবে। তো গাইস আমরা এখন নামাজ থেকে এসে বললাম, ঠিক আছে, এখন বাড়িতে যাই, খাইয়া দিয়ে একটা ঘুম দিব, ডাইরেক্ট সেহরির সময় দেখা হইতেছে। ঠিক আছে, তো গাইস আলহামদুলিল্লাহ আমি সেহরির ঠিক সময় জাগনা পেয়ে গেছি। এখন আমি সেহরি খাবো। ঠিক আছে, খেয়ে দে তারপরে ফজরের নামাজে যাব। তো আপনার সাথে থাকেন। এখন আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হই। আলহামদুলিল্লাহ গাইস আমি কোনো অ্যালার্ম ছাড়াই উঠে গেছি এই সময়ের, মানে ঠিক সময়ে। আমার কেমনে কেমনে জানি ঘুম ভাঙাই দিচ্ছে আল্লাহ, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। তো এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, পরে আমরা খাবার খাবো সেই। ঠিক আছে, পরে আমরা নামাজে যাবো, ফজরের নামাজে। আমাদের টিম মেম্বাররা কিন্তু অনেকে আসবে। ঠিক আছে, তো গাইস আল্লাহর রহমতে খাওয়া দাওয়া শেষ করলাম সেহরির, এখন ফজরের নামাজে যাবো। তো দেখি বাইরের দিকে যাই, আমাদের পোলাপান কদ্দুর, তারা সেহরি খাইছে কিনা। সবাই উঠছে ইনশাল্লাহ, কিন্তু আমি মেসেজ দিতে পারতেছি না, কারণ মানে ওয়াইফাই নেট নাই। ঠিক আছে, তো যাই দেখি বাইরের দিকে, তারপরে গিয়ে দেখি আমাদের পোলাপান আসছে কিনা, না হলে ওদেরকে গিয়ে ডেকে আনতে হবে। তো গাইস আমি এখন বাড়ির বাইরে এসেছি, রাস্তায় এখন এই যে পা ফালাবো এই যে। তো আমি যা দেখতে পাইতেছি আমাদের পোলাপান কোনো জায়গায় নাই, এদিক বা ওদিক কোনো জায়গায় নাই। তো দেখি সামনের দিকে যেতে হবে, গিয়ে তাদেরকে খুঁজে খুঁজে বাড়ি থেকে আনি। ঠিক আছে, না হলে ওরা আসবে না, আমি মেসেজ দিতে পারতেছি না, ওরা কেমনে আসবে বুঝেন নাই। তো আমি গিয়ে ওকে ডাক দিই। গাই সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি ওদের কাউকে পাই না। আমি একা একা রওনা হয়েছি মসজিদের দিকে। আমি একজনের কাছে শুনলাম অনেকে আগে চলে গেছে, অর্ণব, আর শিহাব বিজে নাকি তা জানি না। তো চলে তাড়াতাড়ি যাই, আমি রীতিমতো এখানে দৌড় পেরে এসেছি, বেশি সময় নেই আর। তো চলেন যাওয়া যাক তাড়াতাড়ি। ঠিক আছে, তো এই ওইখানে গেলে অর্ণবকে পাবো, এটা শিওর আছে, কিন্তু শিহাব ওদের পাবো কিনা এটা শিওর নেই। আমি কাছাকাছি চলে আসছি, ওই যে এদিকে একটু অটো আসতেছে। তো চলেন যাওয়া যাক গাইস। তো গাইস এখানে এসে সবাইকে পেয়ে গেছি মোটামুটি। ঠিক আছে, তো চলেন ফজরের নামাজ শেষে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আলহামদুলিল্লাহ নামাজ টামাজ শেষ করে এখন আসলাম। ওরা সবাই গেছিল, কিন্তু আমার আগে চলে গেছিল। ঠিক আছে, সে আবার আমার পরে গেছে, কিন্তু অর্ণব আমার আগে গেছিল। তো এখন বাড়িতে যাই, একটা ঘুম দিব, সকালে উঠে আপনাদের সাথে দেখা হইতেছে। বাই। তো গাইস এখন আমরা সকালে উঠলাম একটু আগে, এখন যাইতেছি অর্ণবদের বাড়িতে ওকে ডাকতে, কারণ আমাদের একটা মাচাল আছে অনেক সুন্দর, সেখানে গিয়ে আমরা বসবো আর নামাজের আগে আগে আসবো। ঠিক আছে গাইস, আপনারা দেখতে থাকেন। তো গাইস আমরা এখন আসলাম এখানে। হ্যাঁ, জুতা খুলে ওঠো। এই যে একটু এই যে মুজ দিও, তাইলে একটু ময়লা আসতো। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমরা রোজার মধ্যে এখানে বেশিরভাগ বসে আছি। মাজালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম। এখন আমরা এখানে ইমরানকে খুব বেশি মিস করতেছি, ও আমাদের এখানে নাই। অর্ণব, এই যে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এইখান থেকে বসে, যে এতটুকু উঁচা, এখান থেকে বসে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা বেশিরভাগ এইখানে ভিডিও করি,
ঠিক আছে না অর্ণব? ঠিক আছে আমরা এখানে বেশিরভাগ ভিডিও করে যে এইদিকে আরো প্লেস সুন্দর। তাই না আমি করলাম সকালে পড়বার বাবার নিকে, তাও তো কি তুই টিবা টিভি দেখছ? কাহিনী কি আমার বাড়িতে থাকবার হইলে তো গাইস আমাদের ভিডিওর শুট কিন্তু রানিং, 3টা ফানি ভিডিও শুট হয়ে গেছে আমাদের ফান ভাই চ্যানেলের জন্য। এই যে এখানে সবাই আছে, অন্যবার একটা হবে কি ভিডিও শুট, হ্যাঁ আরেকটা হবে। 3টা হয়েছে, এই যে কলা নেওয়া হয়েছে, এখানে কিন্তু কলা বাগান। আর এই রোজার মধ্যে কলার এখানে আসছি, আপনারা কেউ ভাইবেন না যে আমরা কলা খাইতে এসেছি। এখানে কিন্তু মেনলি আমরা শুটের জন্য আসছি ভিডিও। আর এই জায়গাটা অনেক ঠান্ডা, ঠিক আছে। এই যে এখান থেকে চড়ার মানে ফুল হাওয়া আসে, ঠিক আছে গাইস। এই যে এটা একটা ভিটার মতো, এই পাশে কিন্তু মাদ্রাসা। এই যে কালকে এখানে নামাজ পড়তে আসছিলাম, আপনারা দেখছেন। এখন আমরা এখানে মাত্র 3 জন আছি, আর একজন হইলে ভালো হইতো না অর্ণব, ভিডিও শুট সাকিবুল থাকলে ভালো হইতো। তো গাইস আমাদের কিন্তু ভিডিও শুট শেষ, এখন আমরা যাচ্ছি জোহরের নামাজে গিয়ে দেখা হবে। আমরা এখন জোহরের নামাজ পড়তে যাব। কালকে ওর লেগে আমি ফজরের নামাজে ওদের বাড়িতে গেছি, কিন্তু ওরে পাই না, ও আমার আগে আগে আই পড়ছিলাম। ওই যে আর ও ওই ওই তো পরে গেছে, অনেক পরে গেছে না। আমরা নামাজে বসছি, সুন্নত শেষ, ওরা গেছে। তো এখন যাইয়া ডিরেক্ট গোসল করে দেখা হইতেছে। তো গাইস আজকে কিন্তু নামাজে যাইতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, আমরা ওই মসজিদে যাইতে পারবো না, তাই জন্য আমরা এই যে এই কাছের মসজিদে যাবো। তাড়াতাড়ি চলো ভাই, 25 বাজে 30-এ নামাজ শুরু। গাইস এখন আমরা আবার ঠিক করছি, আমরা আমাদের মসজিদে যাব, এখানে যাব না, দেখি যে ভালোই সময় আছে। আর রোজার সময় একটু দেরি করে নামাজ শুরু হয়, সবার জন্য একটু অপেক্ষা করা হয়। তো গাইস আমরা জোহরের নামাজ শেষ করে এখানে এসে বসছি, এখানে এডিট করতেছি, যার জন্য সময় চলে গেছে, ঠিক আছে। আর একটু পরে আমরা মানে আসরের নামাজ পড়ে তারপরে বাড়িতে যাব, ঠিক আছে গাইস। আপনারা দেখতে থাকেন, এমনকি আমরা এখানে এডিট করতে থাকি আমাদের ফানি ভিডিও। আজকে কি ফানি ভিডিও শুট হবে? কয়টা শুট হইছে? 5টা হইছে। আমাদের স্টক আরো না হলেও 12-13টা ভিডিও আছে, সেগুলো ছাড়ি আগে, পরে আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই। আর লাইক সাবস্ক্রাইব তো করবেনই। তো গাইস এখন আপাতত আমরা ভিডিও এডিট করি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। কিন্তু 3:30টার মতো বেজে গেছে, আর মাত্র 3 ঘন্টা আছে, তারপরে কিন্তু ইফতারের সময়। তো আমরা কিন্তু এখন ইফতারের প্রস্তুতি নিতেছি, আর কিন্তু আরেকটু পরে আসরের নামাজে যাব। তো গাইস আমি এখন ঘরে যেয়ে একটু রেস্ট নেই, কারণ ভাই এইভাবে অনেকক্ষণ বাইরে আছি, আমি ভিডিও এডিট করলাম, এখন এভাবে থাকা যাচ্ছে না। মানে ঘরের ভিতরে গিয়ে একটু ফ্যানের নিচে বসি, ঠিক আছে গাইস। তো গাইস আমি কিন্তু আবার বাইরে আসলাম, দোকানে যাব এখন। দোকানে গিয়ে মুড়ি অনেক কিছু আনতে হবে, সেগুলো আনবো। আর রোজা রেখে কিন্তু আমার কথা মানে আবল তাবল হয়ে যেতেছে, তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন দোকানে যাই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং লাইভ সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে গাইস। আর রোজা কিন্তু আর বেশি নাই, প্রথম রোজাটা ইনশাল্লাহ হবে। আর আমাদের মানে আমার রোজা 30টা এইভাবেই যাবে, আপনারা যেভাবে দেখতেছেন এইভাবেই যাবে, ভিডিও এডিট শুট, তারপরে তারাবির নামাজ এইভাবেই যাবে। তো আপনাদের শুধু এই প্রথম ভিডিওটাই দেখাইতেছি, তারপরে আপনারা ব্লগ পাবেন হয়তো মাঝামাঝি সময় এরকম, হয়তো বা গাইস আপনারা লং ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন না। এই রোজার মাসে হাইস্টার একটা লং ভিডিও পাবেন, তার বেশি পাবেন না। আর সরাসরি ঈদের ভিডিও পাবেন, মানে এই ভিডিওটা দেখতেছেন, তারপরে আরেকটা লং ভিডিও, তারপরে ডাইরেক্ট ঈদের ব্লগ, ঠিক আছে গাইস। তো আমি এখন কিন্তু দোকানে কাছাকাছি চলে এসেছি, তো চলেন যাওয়া যায়। এখানে কিন্তু এই যে কুকুর আছে, কুকুরের বাচ্চা 7-8টা আছে, ঠিক আছে। এগুলো আমি একটা নিয়েছিলাম, কিন্তু আইসা পরে এগুলো থাকে না। তো চলেন এখান দিয়ে কথা বলতে বলতে, আর রোজার মধ্যে কথা বললে মানে ভিডিও করা পসিবল। তো আজকে এই ব্লগে নামাজ ছাড়া আর ভাই কিছুই দেখাইতে পারতেছি না, কি আর দেখাবো ভাই, এই যা করতেছে তাই দেখাইতেছি, তার বেশি তো আর দেখাইতে পারছে। নামাজ থেকে এসে তারপর একটা মানে আমরা ক্রিকেট খেলতে পারি বা নাও খেলতে পারি, ক্রিকেট খেললে ভাই সময় চলে যায় কোন দিক দিয়ে আমি বুঝি না। তো চলেন এখন যাওয়া যাক। আমাদের এলাকার ভাই একটা বিশেষত্ব হলো, আমাদের এলাকার পোলাপান থেকে শুরু করে মানে সবাই রোজা রাখে, ঠিক আছে। এতটুক সব পোলাপানি রোজা রাখে, এটা ভালো আছে। অন্তত ভাই ওরা প্রথম রোজা 27 রোজা আর লাস্টের রোজাটা করবে। আর ইনশাল্লাহ আমার যদি মানে আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আমি 30টা রোজা রাখার চেষ্টা করবো, ঠিক আছে গাইস। তো চলেন এখন তাড়াতাড়ি বক না করে বাড়িতে যাওয়া যাক, বেশি কথা বললে আবার গলা শুকিয়ে যাবে। এখন আপনাদের সাথে ডিরেক্ট দেখা হবে, মানে নামাজের অজু টজু পরে অন্যদের সাথে ডাইরেক্ট দেখা হবে, ঠিক আছে। নামাজ পড়ে এসে ভাই ক্রিকেট খেলবো, না হলে ঘোরাঘুরি করবো, সময় এমনিতেই। আর ইফতারের মানে আয়োজন করব, দেখবেন সময় চলে গেছে, ঠিক আছে। আর এখন কিন্তু 6:04 ইফতার আজকে আমাদের এদিকে, আর মাত্র 2 ঘন্টা আছে, 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবো বুঝবো না। নামাজ পড়বো আর মনে করলাম যে ক্রিকেট, না হলে ইফতারের আয়োজন করবো, ঠিক আছে। তো চলেন যাওয়া যাক। তো গাইস আসর আজান দিয়ে দিছে, এখন আমি যাব নামাজ পড়তে, ঠিক আছে। আর আপনাদেরকে দেখাবো এখান থেকে আমাদের বাড়ি থেকে আমাদের মসজিদ কত দূরে, ঠিক আছে। তো 2x এ থাকবে ভিডিওটা, মানে নাহলে অনেক সময় লাগবে, কিন্তু ফাস্ট হবে ভিডিওটা। তো আপনারা দেখেন আমাদের বাড়ি থেকে মসজিদ কত দূরে, আমি রোজা রেখে কত দূর, আমি শুধু না অনেকেই গেছে, ঠিক আছে। তো চলেন যাওয়া যাক।
তো গাইস আমি এখন কিন্তু মসজিদের কাছে চলে এসেছি, চলেন আগে নামাজটা আদায় করে নিই, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে, পরে বাড়িতে গিয়ে ইফতারের আয়োজন করবো, ঠিক আছে? তো গাইস ভিডিওটা শেষ করবো আর একটু পরেই, মানে ইফতারের পরে শেষ করবো ভিডিওটা। তো এখন যেটা বলতে চাই সেটা হলো যে নামাজ শেষ করে আসলাম কেবলে বাড়িতে। আর আমি নামাজ শেষ করে তেমন কিছু বলতেও চাই না, কারণ একই জিনিস সারা দিন ধরে বলতেছি নামাজ শেষ করলাম, আমারও ভালো লাগতেছে না একই জিনিস দেখতে। আর আপনারা কেমনে দেখবেন, আমারই ভালো লাগতেছে না একই জিনিস করতে। তো আর কি করবো ভাই, রোজার দিনে তো আর আমি এটা খাইলাম ওটা খাইলাম এটা তো বলা যায় না। যার জন্য যা যা সারাদিনে করলাম এটাই করলাম, ঠিক আছে? তো আমাদের পোলাপান চাইছিল আজকে ইফতার পার্টি দিবে, ঠিক আছে, মানে আমরা টাকা তুলে ইফতারের আয়োজন করবো। কিন্তু আমি বললাম না, আজকে প্রথম রোজা, সবাই মানে যা যার বাড়ির পরিবারের লোকজনের সাথে প্রথম ইফতারটা করুক। তার জন্য আমরা ইফতার পার্টি দিলাম না। ইফতার পার্টি হয়তো 2-1 দিন পরে দিব, তখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে guys? তো তো গাইস আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই দিয়ে প্রথম রোজা শেষ, ইফতার করলাম, আল্লাহ যা খাওয়াইছে ভালো খাওয়াইছে। তো এইরকম আমার প্রত্যেকটা রোজা কাটুক, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করবো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। Audio Jungle.